মাহে রমজান উপলক্ষে একাত্তর টেলিভিশনের নিয়মিত যে আয়োজন ইফতার বাজার, আমরা শুধু রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত এলাকার ইফতার বাজার কীরকম হয়, সেখানকার ট্রেডিশনাল ফুড কী, সেগুলো আমরা মূলত দেখিয়ে থাকি। আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে মৌলভীবাজার জেলা, যেটিকে বলা হয় চায়ের রাজধানী এবং প্রবাসী অধ্যুষিত এলাকা। সেই মৌলভীবাজারে আমরা আছি ইফতার বাজারে, এবং আপনাদেরকে দেখাবো এখন কীরকম ইফতার, কী কী আইটেম এখানে পাওয়া যায় এবং মানুষের চাহিদা কেমন। এবং আপনারা যদি দেখেন, আমি যেটাকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আসছে সেটা হচ্ছে রিজেক্ট রেস্টুরেন্ট, এবং ইতিমধ্যে সেটি মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ফেলে দিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন বিকেল, ধীরে ধীরে ইফতারের জন্য মানুষ আসছেন, প্রতিদিনই আসছেন, এবং মূলত তাদের দুপুরের পর থেকে শুরু হয়ে যায় এবং বিকেল পর্যন্ত ইফতারের যে আইটেমগুলো সেগুলো বিক্রি হয়। এবং আমি এখানকার আমি যদি আপনাকে শুরুতেই যেটা দেখাই সেটি হচ্ছে, আপনি জানেন যে সিলেটের ঐতিহ্য হচ্ছে আখনি এবং খিচুড়ি, এবং যে আখনি এবং খিচুড়ি সেই দুটি আইটেম খুবই বিখ্যাত, যেটি সচরাচর খুবই চলে, একদম রোজার শুরু থেকেই সেই দুটি আইটেম চলে। এবং আপনাদের দেখাই, এখানে দেখেন হালিম, এবং হালিমও তো দেখতে পাচ্ছেন, এবং চমৎকার তাদের সুস্বাদু হালিম রিজেকের। এবং ইতিমধ্যে সেই হালিমটি কেনার জন্য প্রচুর সংখ্যক ক্রেতারা বিকেল থেকে ভিড় করেন। পাশাপাশি এখানে যে খিচুড়ি আছে, মূলত যে খিচুড়িটি সেটি আমাদের সিলেটের একটি ট্রেডিশন, সেটি খিচুড়ি না হলে ইফতার জমে না। এবং আপনারা জানেন যে সিয়াম সাধনার মাস শুরু হওয়ার পর থেকে ইফতার একটি নিয়ামক যাকে বলা হয়, সেটি নিয়েই মূলত যে প্রতিদিন মানুষ বিকেল থেকে ইফতারের জন্য বিভিন্ন যে দোকানে ভিড় করেন। বাসা বাড়িতে মানুষ ইফতার করেন, তারপরেও ইফতার বানানো হয়। তারপরে যে বিশেষ করে যে রোজার সময়টাতে বিভিন্ন যে ইফতার পাওয়া যায়, সুস্বাদু যে ইফতারগুলো আছে, সেগুলো কেনার জন্য মূলত ক্রেতারা ভিড় করেন। আমি এখানকার যে মালিক আছেন এবং তরুণ, তিনি ইতিমধ্যে রিজেক যে রেস্টুরেন্ট দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, মাইনুল ইসলাম সানি। আমি সানিকের সাথে জানতে চাই যে আপনারা মূলত যে রোজার যে ইফতার বিক্রি করছেন, এবং আপনার যে রেস্টুরেন্টের নাম দিয়েছেন ইতিমধ্যে পর্যটন এলাকায় রিজেক্টটা মূলত এই নামটা দেওয়ার পিছনে কারণটা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে রিজিকের মহত্বটা অনেক, এটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রিজিককে ইউজ করে থাকি। তো আমাদের রেস্টুরেন্টটা এই থেকেই আমাদের নামকরণটা, যেমন আমরা এখানে যে আপনিও যে আসছে, এটা ওটা রিজিকের মহত্বটা অনেক, সেজন্য আমাদের এই নামকরণটা দেওয়া। এবং আর শ্রীমঙ্গলের যারা আপনার এই একটা ঐতিহ্য আছে আমাদের ইফতারটা আমাদের অনেক বছর ধরে অনেক ঐতিহ্য আছে, যেমন পাতলা খিচুড়ি আছে, আমাদের আখনি আছে, এগুলো হচ্ছে অনেক ঐতিহ্যবাহী খাবার। তো এগুলো আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি এবং আমরা খুবই ভালো পরিবেশ দিচ্ছি, এবং আমাদের নামকরণের সাথে আমাদের পরিবেশটাও খুবই আল্লাহর রহমত চমৎকার। আপনারা দেখতেছেন আমরা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। শুনছিলেন এখানকার যে মালিক যে ছিলেন মাইনুল ইসলাম সানির কথা। আমরা একটু যদি আগাই এবং আমরা যারা ইফতার কিনতে আসছেন তাদের সাথে যদি আমরা একটু কথা বলি, যে আপনি কি ইফতার কিনতে আসছেন তাই তো, এবং এখানকার যেহেতু পর্যটন এলাকায় ইফতারগুলো অনেক সুস্বাদু, কেমন লাগছে? এবং সত্যি বলতে আমরা ভাবছিলাম যে শ্রীমঙ্গলে পাঞ্চি যাওয়ার পর অন্য এক রেস্টুরেন্টে মানে নাই, শ্রীমঙ্গলে আসলে এখন পর্যন্ত দুইটা রেস্টুরেন্টে বিক্রি করতেছে। আপনি জানেন যে লন্ডন এবং রিজিক। বেসিক্যালি আমরা এখন পর্যন্ত এই যে আমি এখানে প্রায় 15 দিনের মতন ইফতার করে ফেলাইছি। রিজিকের খাবার অনেক সুস্বাদু, আর ডিফারেন্ট অনেক আইটেম, ঢাকার সাথে অনেক মিল আছে আমাদের এখানে। আপনি দেখতে পারেন তান্দুরি চিকেন বা বড় ব্যাপার পোলাও খায় যেগুলো আছে, আপনার চিকেন আইটেমে ওদের অনেকগুলো ভ্যারাইটি আছে। তো আগে শ্রীমঙ্গলের মানুষ এত ভ্যারাইটি পাইতো না, এখন ওনারা আসলে ওনাদের মাধ্যমে অনেক আমাদের ভ্যারাইটি পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি একটু কথা বলি, এখানকার যারা কাজ করছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে যারা এখানকার ইফতার বানান এবং সার্ভিস দিয়ে থাকেন, তারা মূলত পুরো রোজার মাসটাই তারা সার্ভিস দিয়ে থাকেন। এবং আমি যদি তাদের সাথে একটু যদি কথা বলতে চাই, এখানকার এর কিছু কিছু তাদেরকে ব্যতিক্রম যে আইটেমগুলো আছে, আমি যদি সেই আইটেমগুলো আপনাদেরকে যদি একটু দেখাতে চাই। এখানকার যে আইটেমগুলোর মধ্যে আছে বিশেষ করে ছোটো লাল পপ, সেটা বেশ ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এখানকার চিকেন বারবিকিউ, ললিপপ সহ
নানান ধরনের আইটেম আছে। পাশাপাশি বিফ আখনি, চিকেন আখনি, ছোলা, পাতলা খিচুড়ি, পেঁয়াজি, শাহী হালিম, লাল শাকের বড়া, এগুলো তো আছেই। পাশাপাশি আরও কিছু আইটেম তারা একটু নতুনত্ব এনেছেন, সেগুলো হচ্ছে গিয়ে চিকেন টেংরি কাবাব, যেটা জাস্ট জনপ্রিয়তা পেয়েছে। চিকেন উইংস যেটাকে বলে, সেগুলো আছে। হারিয়ালি কাবাব, চিকেন কাবাব, সেগুলো তো আছেই আইটেম। পাশাপাশি মিষ্টি জাতীয় আইটেমও আছে। আমি এখানকার যে যে ম্যানেজার আছেন তার সাথে যদি আমি একটু কথা বলি, আপনাদের এখানে কি কি আইটেম আছে মূলত? আসসালামু আলাইকুম। আমি রিজিক রেস্টুরেন্টের পক্ষ থেকে দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। আমাদের ইফতারির সমাহারে প্রচুর সমাগম, কাস্টমারের প্রচুর সমাগম পাচ্ছি, সারা পাচ্ছি। এখানকার আপনারা এখানকার সেল করতেছেন, হ্যাঁ, দুপুর থেকে শুরু করে একদম ইফতারের আগ পর্যন্ত কেমন সারা পাচ্ছেন এবং কি কি আইটেম? আর আমাদের এখানে ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। আমাদের এখানে আপনার ইফতারি আছে, মাটন আখনি আছে, বিফ আখনি আছে, চিকেন আখনি আছে। ওদিকে যদি তাকান তাহলে আপনার রেশমি কাবাব আছে, হারিয়ালি কাবাব আছে, চিকেন ললিপপ আছে, চিকেন সাসলিক আছে, বারবিকিউ আছে, চিকেন উইংস আছে। আপনার এটা হচ্ছে আমাদের যে সিমগলে ফার্স্ট টাইম, আমাদের সিমগলে ফার্স্ট টাইম যে বড় বাবের পোলা এটা সিমগুলা কেউ দিতে পারবে না, এই আমরা ফার্স্ট টাইম। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে শুধু যে এখানকার প্যাকেটেও ইফতারি পাওয়া যায়, যেমন এক একটা এই যে প্যাকেটগুলো আপনারা বিক্রি করতেছেন 220 টাকা করে, 220 টাকা। পেন আছে, আখনি আছে, চুলা আছে, আপেল আছে, জিলাপি আছে, বেগুন আছে, খাজুর আছে, আর সাথে শরবত আছে, পানি আছে, সব মিলিয়ে 10টা আইটেম। জি, মূলত যে ইস্যুটি হচ্ছে সেটি হচ্ছে যে এখানকার যে আইটেমগুলো সেগুলো তারা মানে খুব চিপ বলা যেতে পারে। 10টা আইটেম দেওয়া হচ্ছে এবং 220 টাকা রাখা হচ্ছে। ফলে এই চাহিদার পাশাপাশি আরও কিছু আইটেম যদি আমি আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে একটু দেখাতে চাই, সাধারণ যে আইটেমগুলো সেগুলো আছে, যেমন পেঁয়াজি আছে, চানা আছে, চপ আছে, বেগুনি আছে, যেগুলো আমাদের ছাড়া ইফতার খুব একটা চলে না। সবাই ভিড় করছেন, প্রতিদিনই ভিড় করছেন ইফতারের জন্য। এবং আপনি যদি একজনের সাথে কথা বলি যে কি ইফতারি কিনতে আসছেন, আপনি কি এখানে ইফতারি কিনতে আসছেন? হ্যাঁ, জি জি, ইফতারি আসেন, কি কি কিনতে আসছেন? আমি আসছি রিজিক রেস্টুরেন্টে ইফতারি ক্রয় করার জন্য। আমি দেখতে পাচ্ছি যে এখানে বাহারি রকমের ইফতারি সাজানো রয়েছে। আসলে সবগুলো ইফতারি আসলে ক্রয় করা আমার পক্ষে সম্ভব নয়। তার মধ্যে কয়েকটি আইটেম রয়েছে যেগুলো আমার পক্ষে কিনা সম্ভব। ডিম, চপ, বেগুনি, পেঁয়াজু ইত্যাদি আইটেম রয়েছে, এগুলো আমি ক্রয় করছি। আপনাকে অজস্র ধন্যবাদ। আমি যদি আরেকটু আপনার দেখাতে চাই, এখানে যারা ইফতার যারা কিনতে আসছেন, আমি যদি তাদের সাথে একটু কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। আপনি ইফতারি কিনতে আসছেন, তাই তো? এখানকে যেহেতু পর্যটন এলাকা এবং চমৎকার কিছু ইফতারি হয়, তো আপনারা কেমন কিনতে আসছেন এবং পাশাপাশি কেমন লাগছে এখানকার ইফতারি? এখানে ইফতারিগুলো খুব ভালো হয়, তার জন্য এখান থেকে নিতে আসি আর কি সব সময়। জি, প্রত্যেক দিনে আসি। শুনছিলেন যে প্রতিদিনই এখানকার কিছু যারা আছেন সবসময় প্রতিদিনই তারা ইফতারি কিনতে আসেন। ফলে সব কিছু মিলে বলা যেতে পারে যে একটি উৎসব মুখর এবং ভ্রাতৃত্বর মধ্য দিয়ে যাচ্ছে এই রমজান, এবং আর হয়তো কয়েকটা রমজান পরেই পবিত্র ঈদ উল ফিতর। তো আমরা আজকে ছিলাম মৌলভীবাজার জেলার পর্যটন এলাকায়। আমি মৌলভীবাজার আহমেদ ফারুক মিল্লাত, মৌলভীবাজার থেকে। আগামীকালকে হয়তো নতুন কোনো জায়গায়, নতুন কোনো জেলায় আমরা ইফতারের আইটেম নিয়ে আবার ক্যামেরার সামনে আসবো।